দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, উত্তরসূরি। এই দুইজনের রক্ত যার ধমনীত প্রবাহমান, আমাদের সকলের অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। কেন? বিগত দিনে একটি সরকার ছিল যারা বন উজাড় করে ফেলেছে। প্রাপ্ত তথ্য যদি আপনি ঠিকভাবে খোঁজ দেন, যে বনের জমি প্রায় তারা শেষ করে ফেলেছে, পরিবেশ ধ্বংস করে ফেলেছে এই বাংলাদেশে। সেই পরিবেশ রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল যে আমরা 25 কোটির অধিক বৃক্ষরোপণ করব। বাস্তবিক অর্থে সেই কাজটি যাতে সঠিকভাবে হয়, আমাদের সালাউদ্দিন ভাই বলেছেন যে বৃক্ষ বিগত দিনে যারা লাগিয়েছে যাওয়ার পরেই আবার আগের মতোই অবস্থা। সেই কাজটি যাতে না হয়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটি কিভাবে সবাইকে সম্পৃক্ত করে এটাকে কি কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়, সেই জন্য কিন্তু এই যে আমাদের প্রোগ্রাম করা, সবাইকে নিয়ে বৃক্ষরোপণ করা এবং সঠিকভাবে সেটি হচ্ছে কিনা তদারকি করা এটি কিন্তু উনি করেছেন। প্রতিনিয়তই কিন্তু খোঁজ রাখছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার কত পরে ৭৬, ৭৮ সাল, ৭৯ সালের দিকে সেই বান্দরবনে গয়ালের জন্য একটা ফার্ম করেছে। গয়াল কিন্তু অত্যন্ত পুষ্টিকর প্রাণী এবং ফ্যাট নাই, গরুর প্রজাতির যে গয়াল, সেটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৮ সালে করেছিল। বিগত সরকার সেটি ধ্বংস করে ফেলেছেন। আমি গত কয়েকদিন আগে ওই জায়গাটা পরিদর্শন করেছি এবং গয়ালকে আবার কিভাবে এটাকে সংরক্ষণ করা যায়, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের জন্য এটি গুরুত্বপূর্ণ আমাদের